আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আসলাম। সেটা হলো, আমি ওয়াদা করেছিলাম যে যদি আপনারা ইসলামের কাজ করেন, কুসংস্কারগুলো দূর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এদেশের ওপর বরকত বাড়িয়ে দেবেন, রিজিকের উচ্চ ওপর ওনার খাস রহমত নাজিল করবেন। এটা আল্লাহ তাআলা পালন করেছেন কিনা। আমি যে কথাগুলো বলেছিলাম, আল্লাহ সেই কথাগুলো বরকত দিয়েছেন কিনা। আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা আমার এলাকার মানুষকে জিজ্ঞেস করেন আল্লাহ তাআলা কীভাবে ওই এলাকায় শান্তি দিয়ে, রিজিক দিয়ে, সব দিক দিয়ে শান্তি করে রেখেছে। শুধু আমাদের এলাকা নয়, অল বাংলাদেশে এখন কিন্তু খাদ্যের দিক দিয়ে সব দিকে শান্তিপূর্ণ অবস্থায় আছে। তো এত সত্ত্বেও ভাই, আমাদের দেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি উভয়, তারা নির্বাচনের জন্য খুব একটা উৎসুক হয়ে আছে। আমার কথা হলো ভাই, যে আপনারা নির্বাচন করে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিগত কয়েক বছর ধরে যে আমরা যে এত মাথা কাটাকাটি করলাম, এত কষ্ট করলাম, আমরা তো কোনোদিন বলি নাই আমাদের এই করতে হবে, সেই করতে হবে, আমাদেরকে চাকরি দিতে হবে, আমাদেরকে এমপি বানাতে হবে, আমাদেরকে মিনিস্টার বানাতে হবে, এরকম তো আমরা বলি নাই। আমার কত ভাই নিজের জানের বিনিময়ে এ দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন। আপনারা তো রাজনীতি নিয়ে খেলা করলেন, রাজনীতি নিয়ে সব করলেন, কিন্তু তো এরকম কাজ তো আপনারা করতে পারলেন না। এই জায়গায় আপনারা ব্যর্থ। তো আমরা এত কাজ করলাম, এত এত মাথাঘাটি করলাম, তো আমরা তো কোনো পারিশ্রমিক তো আপনাদের কাছে চাইনি। তো আলহামদুলিল্লাহ আপনারা চাচ্ছেন, আমরা দেবো, কোনো সমস্যা নেই। তবে আমরা একটাই কথা, আমাদের বাংলাদেশের ভিতরে কোনো অশান্তি হতে পারবে না, কোনো ইসলাম বিরোধী কাজ হতে পারবে না। আর আরেকটা দাবি হচ্ছে যে আপনারা যেহেতু এ দেশের উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে। তো যেহেতু এই কাজগুলো হচ্ছে, আমরা চাই আল্লাহ তাআলার রহমত থাকুক, আল্লাহ তাআলার সন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল সন্তুষ্ট, এটাই আমরা চাই। তো এটা করতে হলে আমাদের অবশ্যই ইসলামের দিকে মনোনিবেশ করতে হবে। তো আপনারা উভয়, যত দল আছে, সব দল এক হয়ে এ দেশটাকে ইসলামিক শাসনতন্ত্র কায়েম করে, ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে, আমাদের এই আশা আকাঙ্ক্ষাকে ওসিলা করে এটা বাস্তবায়ন করার চেষ্টা করলে অবশ্যই আমরা নির্বাচনের দিকে যাব। নয়তো ভাই, আমরা এত কষ্ট করেছি, দ্বিতীয়বার আমাদের স্বাধীন করেছি, আমরা এমনিই হাল ছেড়ে দেবো না। ঠিক আছে? তো আমাদের কথা হচ্ছে এটাই। আর আমাদের এই কথা যদি আপনারা কাজ করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা মেম্বার হতে চাই না, চেয়ারম্যানও হতে চাই না, এমপি হতে চাই না, মিনিস্টার হতে, আপনারা হন। আপনাদের দেশ, আপনাদের কেশ। তবে আমরা একটাই জিনিস, আমরা ইসলাম, আমরা মুসলমান, আমরা আল্লাহর সৈনিক, এটাই আমাদের কাজ। আমরা চাই আমাদের দেশটা সুন্দর থাকুক, ভালো থাকুক, কোনো অন্যায় অবিচার, জুলুম নির্যাতন, বদমাইশি সহ যত ধরনের খারাপ দিক আছে, এগুলা আমরা অ্যাভয়েড করে চলতে চাই। আর এটা করতে হলে অবশ্যই ইসলামিক রাষ্ট্রের দরকার। আমার এলাকায় জিজ্ঞেস করুন, এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সব আছে, কিন্তু আমি এই যে কাজ করা, আমার অন্যান্য ভাইদেরকে নিয়ে সব কাজের উপর তারা সন্তুষ্ট এবং ইসলামের দিকে মনোনিবেশ করতেছে। আমরা কোনোদিন জোর করতেছি না যে আমাদের ইসলামের দিকে আসো, আমাদের ইসলাম নিয়ে কী অবস্থা। তাদের মুখ দিয়ে বলতেছে না ইসলাম ভালো, ইসলামের মানুষগুলো ভালো। তো তারা যদি এরকম কাজের দিকে আসে, তাহলে আপনারা কেন পিছিয়ে থাকবেন? আমার প্রশ্ন হলো এই জায়গায়। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, আপনারাও আল্লাহর রাস্তার দিকে আসেন, জান্নাতের দিকে আসেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।